হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই দুটো কথা বলতে চাই। প্রথমত এই ভিডিওটা হচ্ছে একটা থ্যাঙ্কস গিভিং ভিডিও, যে থ্যাংক ইউটা আমি জানাতে চাই বিদ্যুৎ জামওয়ালজিকে। এবং দ্বিতীয়ত, যারা আমাদের ওয়েল উইশার, যারা আমাদের চ্যানেলের পাশে থাকো, কেবলমাত্র তারাই এই ভিডিওটা দেখো। যারা আমাদের হেটার, আমি এক্ষুনি তোমাদেরকে অনুরোধ করব তোমরা এই ভিডিওটা থেকে চলে যেতে পারো, কেননা তোমাদের হয়তো ভালো লাগবে না ভিডিওটা, যারা হেটার আছো। বাট যারা ওয়েল উইশার আছো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। অনেকেরই মনে হতে পারে যে এটা আবার কেমন ব্যাপার, এটা আবার কি এমন বড় ব্যাপার যে এটা নিয়ে আলাদা একটা সেপারেটলি ভিডিও তৈরি করতে হচ্ছে, অত্যন্ত বাড়াবাড়ির জায়গায় যাচ্ছে বিষয়টা, অনেকের এরম মনে হতে পারে। কিন্তু বিশ্বাস করো, আমাদের কাছে এটা অনেক বড় একটা ব্যাপার এবং সেপারেটলি ভিডিও করার মতন একটা আনন্দের ব্যাপার এটা, যে বিদ্যুৎ জামওয়ালজি কমেন্ট করেছেন। মানে আমি না প্রথমে বিশ্বাসই করতে পারিনি। উনি কমেন্টে লিখেছেন যে লটস অফ লাভ, ইউ আর অ্যামেজিং, এটা উনি লিখেছেন। এবং বিশ্বাস করো, ক্র্যাকের রিভিউ মাত্র অল্প কটা ভিউজ হয়েছে, মানে 100টা জাস্ট ছুঁই ছুঁই হয়েছে, তার বেশি হয়ইনি। কিন্তু এরকম একটা কম ভিউড ভিডিওতে, একটা রিভিউ ভিডিওতে উনি যে কমেন্ট করেছেন, এটা তো আমার কাছে একটা অনেক বড় পাওয়া, ভাবতে পারবে না। অনেকে বলে তথাকথিতভাবে, আমরা শুনি এটা, বা আমি অস্বীকার করব না যে আমরা ফ্যান কেটারিং করে ভিডিও করি। আমি না সেটা করে খুব আনন্দ পাই, আমি খুব হ্যাপি যে আমি ফ্যান কেটারিং করে ভিডিও করি। আসলে আমার সিনেমা নিয়ে অগাধ জ্ঞান তো নেই, আসলে আমি অনেক বেশি সিনেমা নিয়ে পড়াশোনা বা অত টেকনিক্যাল দিক ভেঙে ভুঙে বলতে পারি না। আমার যেমনটা লাগে আমি সেটাই শেয়ার করি। আর আমার মনে হয় যে যারা তোমরা আমার অন্তত যে কটা লোকও আমাদের রিভিউ ভিডিওগুলো দেখো, তারা এরকম সহজ সরল ভিডিও দেখতে পছন্দ করো, আর আমি তাদের জন্য এই ভিডিও তৈরি করি, পরিষ্কার কথা। তো সেভাবে দেখতে গেলে জিদ্দার ভিডিও, দেবদার ভিডিও, সাকিব ভাইয়ার ভিডিও, স্পেশালি সাকিব ভাইয়ার ভিডিও প্রচুর ভিউজ হয় আমাদের চ্যানেল থেকে। কেননা সাকিবিয়ানরা পছন্দ করে, জিদ্দার ফ্যানেরা পছন্দ করে, দেবদার ফ্যানেরা পছন্দ করে। তাই অবশ্যই যারা যেটা পছন্দ করে, অডিয়েন্স যেটা পছন্দ করে, সেটা নিয়েই তো কথা বলবো, বলো। আমি দেখো আজকে 80 টাকা 90 টাকা হোক, যত টাকাই হোক দিয়ে একটা সিনেমা টিকিট কেটে দেখেছি। তোমরা নিজেরাই বলো কতজন তোমরা রিভিউ ভিডিও দেখেছো। আমি সবাইকে বলছি না, যে কজন দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। কিন্তু তোমরাই বলো, এই জায়গায় আমি যদি একটা সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও বানাই, আমার চোখটা বন্ধ করে 4 থেকে 4,500 ভিউজ আসে। আমি সত্যি, আমি তো কন্টেন্ট ক্রিয়েটার, আমি তো ইউটিউবার, আমি তো দেখবো না যে কোন ধরনের ভিডিওতে আমার এনগেজমেন্ট বেশি হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু রিভিউ করেছি, কেননা আমার এন্ড অফ দ্য ডে গিয়ে মনে হয় যে আমি যখন সিনেমা নিয়ে কথা বলি, আমার প্রত্যেকটা সিনেমা দেখা উচিত। এবং বলবো না আমি সব সিনেমা দেখতে পারি, তবে ম্যাক্সিমাম সিনেমা দেখার চেষ্টা করি। আমাদের শান্তিপুরে কোনো সিনেমা হল নেই, তাই নয় আমাকে কালনায় গিয়ে সিনেমা দেখতে হয়, নয় ব্যারাকপুরে এসে সিনেমা দেখতে হয়, নয় রানাঘাট, নয় কল্যাণী। আমি বেশি প্রেফার করি ব্যারাকপুরে এসে সিনেমা দেখা, আর আমি আজকেও তাই দেখেছি। শুধুমাত্র সাদা রঙের পৃথিবী সিনেমাটার আজকে রিভিউটা করতে পারলাম না, কেননা সিনেমাটা আমি দেখতেই পাইনি। অমলা সিনেমা হল সাদা রঙের পৃথিবী বলে সিনেমাটা আনেনি, তাই রিভিউ কবে আসবে আমি জানি না। যবে দেখতে পাবো তবে আসবে। যদি বড় পর্দায় দেখতে না পারি, তাহলে ওটিটিতে বা টেলিভিশনে এলে তখন দেখে রিভিউ করব, ঠিক আছে? তো যেটা বলছিলাম, যে আজকে বিদ্যুৎ জামওয়ালজির মতন একজন অ্যাক্টর, যিনি এত বড় বড় প্রজেক্ট করেন, তার মতন একজন মানুষের কমেন্ট পাওয়া আমাদের কাছে একটা অনেক বড় ব্যাপার, বিশাল ব্যাপার। আমি জানি না কাদের কাছে কত বড় ব্যাপার বা ছোট ব্যাপার। শরৎ মিউজিক ভেঞ্চার্সের কাছে এটা অনেক বড় একটা ব্যাপার। কিছুদিন আগে একটা ইনসিডেন্ট ঘটেছে। দেখো, সবসময় একটা কথা বলি, যে কোনো ইন্ডাস্ট্রির সিনেমার থেকে আমার কাছে বাংলা সিনেমার প্রায়োরিটি সব থেকে বেশি। যে কারণে আমি কিন্তু আজকে প্রথমে অহল্যা দেখেছি। হ্যাঁ, আমার কাছে অলওয়েজ প্রায়োরিটি পায় বেঙ্গলি সিনেমা। হ্যাঁ, এখন যদি এরকম থাকে যে শাহরুখজি বা সলমানজির কোনো সিনেমা এলো, তার আগে বাংলা সিনেমা শো পায়নি, সেক্ষেত্রে আমি কি করব? তখন আমাকে আগে হিন্দি সিনেমা দেখতে হয়। কিন্তু আমি আজকে যেটুকু রিভিউ করতে পারি, আমার যতটুকু যা ক্ষমতা, সেখান থেকে এসে দাঁড়িয়ে বিদ্যুৎজির মতন একজন গুণী মানুষের, একজন গুণী অ্যাক্টরের কমেন্ট পাবো, এবং সেটা উনি নিজে করেছেন, সব থেকে বড় ব্যাপার। আমি যখন কমেন্টটা দেখলাম, আমি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা কি আসলেও রিয়েল অ্যাকাউন্ট থেকে কমেন্টটা হয়েছে নাকি ফেক অ্যাকাউন্ট থেকে। বাট তারপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে ওটা কিন্তু বিদ্যুৎ জামওয়ালজির অফিসিয়াল ফেসবুক চ্যানেল থেকেই কমেন্টটা এসেছে। তো এটা না আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া, বিশ্বাস করো। কিছুদিন আগে একটা বাংলা সিনেমা নিয়ে
প্রচুর লাফালাফি করেছি, ভালো লেগেছে বলেই লাফালাফি করেছি, মন থেকেই করেছি। এবং আমি ভবিষ্যতেও অবশ্যই বাংলা সিনেমা নিয়েই বেশি লাফালাফি করব। কিন্তু একটা জিনিস এত খারাপ লেগেছে, কিছুদিন আগে পার্টিকুলার একটি প্রোডাকশন হাউস সকলের টিজার দিয়েছে, সকলের টিজারের ছোট 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 করে কাট ভার্সন তাদের রিভিউয়ের মধ্যে অ্যাটাচ করেছে, শুধু আমি নেই, শরৎ মিউজিক বেঞ্চেস টিম নেই। অবশ্য তার আভ্যন্তরীণ ব্যাপারে অনেক বড় ব্যাপারও আছে, সেটা আসলে অনেকেই জানো না, বাট সেটাও যদি আমি ধরেও নিই তাহলে ভালো করেছেন, যে যা করেছেন খুব ভালো করেছেন। কিন্তু আমি যখন দেখলাম যে সবার ভিডিওগুলোই আছে, কেবলমাত্র আমিই নেই, তখন আমার খুব মন খারাপ হয়েছিল। বাট পরে আমি সাথ দিয়ে নিয়েছি মনকে, ইটস ওকে, ফাইন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। সবাই যে আমাকে রাখতে হবে তার তো কোনো কেউ মাথার দিব্যি দেয়নি। বাট এটাই দেখো ডিফারেন্স, আজকে মাত্র 100 ভিউজ হয়েছে আমার ক্র্যাকের রিভিউয়ের, সেখানে বিদ্যুৎ জামালজি কমেন্ট করেছেন। এটা কত বড় সাপোর্ট! আজকে এরপরে বিদ্যুৎ জামালজির যখন পরবর্তী সিনেমা আসবে আমি তো মিসই করব না, আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাব। কেননা এই যে ভালো লাগা, এই যে আনন্দটা তিনি আমাদের দিলেন একটা কমেন্ট করে, এটা আমাদের কাছে একটা পরম পাওয়া। আমি বলে বোঝাতে পারবো না, আমরা খুব হ্যাপি। আমরা চেষ্টা করি, দেখো প্রত্যেকটা জিনিসই করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে, আমাদেরও আসে, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে এরকম যখন সাকসেস পাই তখন, বা এরকম যদি জ্ঞানী গুণী কোনো মানুষ কমেন্ট করেন, তখন সেটা গিয়ে অনেক একটা ভালো লাগার বিষয় তৈরি করে। তো আমি আর বেশি কিছু বলতে পারবো না। আমার মনে হয় যে উনি আরও অনেকজনকেই কমেন্ট করবেন, ডেফিনেটলি কমেন্ট করবেন, বাট আমি দেখলাম যে উনি আমাকে কমেন্ট করেছেন এবং একটি মাত্রই কমেন্ট এসেছিল, আর কোনো সাবস্ক্রাইবার বন্ধুরা বা যারা রিভিউ দেখেছেন তারাও কেউ কমেন্ট করেননি। প্রথম কমেন্টটাই বিদ্যুৎ জামালজি করেছেন, এবং যে কারণের জন্য আরও চোখে পড়েছে বিষয়টা। আমার কাছে না, এটা আমাদের কাছে এত এত আনন্দের একটা বিষয় হয়েছে। থ্যাঙ্কস টু ইউ বিদ্যুৎ জামালজি। ক্র্যাক খুব ভালো সিনেমা হয়েছে, সব দিক থেকে পজিটিভ রিভিউ পাচ্ছে, ডেফিনেটলি খুব ভালো চলুক বক্স অফিসে, এটাই আমরা চাইবো। এবং আজকে আমার মতন যারা ছোট ক্রিয়েটার, আমি এই কারণেই ছোট ক্রিয়েটার বলছি যে আমার রিভিউতে তো খুব বেশি ভিউজ হয় না, তাও উনি যে সাপোর্টটা করেছেন, আজকে আমার মতন আরও 5টা নতুন নতুন চ্যানেলের যখন 50টা 60টা বা 40টা 30টা এরকম করে ভিউজ হয়, তখন যদি তাদের চ্যানেলে এরকম একজন জ্ঞানী মানুষের, গুণী মানুষের একটা কমেন্ট পড়ে, সেখানে গিয়ে তাদের কাছে এটা একটা অনেক বড় পজিটিভিটি, যেটা আমি আজকে ফিল করতে পারছি। আর আমি একটা জিনিস বলে দিই যে ওটা কিন্তু বিদ্যুৎ জামালজির অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এটা আমি 100% শিওর হয়ে বলছি। এটা কিন্তু কেউ আবার বলে বসো না, কারণ হেটার্সদের তো প্রচুর বলার স্বভাব আছে, হয়তো এর তলাতেই কমেন্ট করতে চলে আসবে যে ওটা ফেক অ্যাকাউন্ট, ওটা মিথ্যে। আমি একটা জিনিস বললাম, আমি গোটা রিভিউটা গোদা বাংলায় করেছি, বাট উনি আমাকে কমেন্টটা করেছেন যে লটস অফ লাভ, ইউ আর অ্যামেজিং। তো আমি অনেক হ্যাপি। শরৎ মিউজিক বেঞ্চেস টিমের তরফ থেকে ওনার কাছে, ওনার প্রতি অনেক অনেক শ্রদ্ধা থাকলো, অনেক রেসপেক্ট থাকলো, এবং অনেক থ্যাংক ইউ থাকলো যে আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্যে। আমি আর এর থেকে বেশি কিচ্ছু বলবো না। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। যারা দেখলে এতক্ষণ অনেক থ্যাংক ইউ। তোমাদের কেমন লাগলো এটা শুনে কমেন্ট করে জানিও। যারা ওয়েল উইশার তাদের কাছ থেকেই কমেন্টটা আশা করছি, আর যারা হেটার আমি জানি তারা এই ধরনের কমেন্টই লিখবে যে ফেক অ্যাকাউন্ট, এটা নিয়ে এত নাচানাচি করার কি আছে, রিভিউ তো কেউ দেখে না। আমি জানি আমার রিভিউ খুব কম মানুষ দেখে, বাট যে কজন দেখে আমার মনে হয় ভালোবেসে দেখে, ব্যাস আমি তাতেই খুব খুশি। টাটা।